পিছিয়ে গেল খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন। দিন পিছিয়ে দিল শেষ দিনগুলি, ভোটার তালিকা প্রকাশ বা অন্যান্য দিনগুলি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলছেন যে এটাই তো শুরু থেকে তৃণমূল কংগ্রেসের বন্ধু বিএলও সংগঠন তারা এটাই বলে আসছেন, ফলে সেটাই করতে হলো, বাধ্য হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 2 বছর টাইম লাগে এসআইআর করতে, তো 2 বছর টাইম দেওয়া উচিত। আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে 2 বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন, আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর ভোট যা করানো হতো। আমরাও তো সেই দাবি করছিলাম, আমাদের তো কোনো অসুবিধা ছিল না। তবে উনি 2 বছর চেয়েছিলেন, 1 সপ্তাহ বেড়েছে। এটাকে কতটা মানা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার, আমাদের অসুবিধা নেই। ইসি ঠিক করবে, অসুবিধা নেই। পিসি ঠিক করবে না, পিসির বিদায় হবে। পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু এখন জানা যাচ্ছে 9 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে না। আরো একবার জানাবো এই মুহূর্তের বড় খবর, খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল, টেলিফোনে রয়েছেন। জানাও রুমা। দেখো, 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। 9 ডিসেম্বরের বদলে এবার 16ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। এবং নির্বাচন কমিশন জানাচ্ছে যে এনুমারেশন পিরিয়ড সেটা হচ্ছে 11-12-25 থেকে শুরু হয়েছিল এবং এরপর রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশন হবে 11-12-2025 এবং আপডেশন অফ কন্ট্রোল টেবিল এবং প্রিপারেশন অফ ড্রাফট রোল 12-12-25 থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 16-12-তে কিন্তু পাবলিকেশন অফ ড্রাফট ইলেকটোরাল রোল। 7 দিন পিছিয়ে গেল। 9 ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা ছিল, 16ই ডিসেম্বর কিন্তু প্রকাশিত হচ্ছে। তারপরে যারা ক্লেম বা অবজেকশন করার যে দিনক্ষণ সেটা কিন্তু 16 ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি, এবং তারপর কোনো নোটিশ যেটা হিয়ারিং হবে বা তারপর যে এনুমারেশন ফর্মগুলো ডিসপোজাল হবে, ক্লেমস হবে, সেটাও কিন্তু 16-12-25 থেকে 7-2 এবং 7ই ফেব্রুয়ারি। অর্থাৎ বুঝতে পারছো যে 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ। বারবার যে বলা হচ্ছিল যে এই দিনক্ষণ পিছিয়ে দেওয়ার কথা, যদিও নির্বাচন কমিশন সেই কি কারণে পিছিয়ে দেওয়া হলো সেটা উল্লেখ করেনি, কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বারবার যখন বলা হচ্ছিল বিএলওদের তরফে, একাধিক রাজনৈতিক দলের তরফে যে এটা একটু পিছিয়ে দিন বা সময়সীমা বাড়ানো হোক, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে খসড়া ভোটার তালিকা প্রকাশ যেটা 9 ডিসেম্বর হওয়ার কথা ছিল 16ই ডিসেম্বর প্রকাশিত হচ্ছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ জানিয়েছে কমিশন। 9 ডিসেম্বরের পরিবর্তে 16ই ডিসেম্বর তালিকা প্রকাশ করা হবে বলে কমিশন সূত্রে জানানো হচ্ছে। ঠিক একই রকমভাবে যেহেতু 9 ডিসেম্বরের পরিবর্তে 16ই ডিসেম্বর তালিকা প্রকাশ হচ্ছে, তাই অভিযোগ জানানোর যে তারিখ ছিল সেই তারিখটাও পিছিয়ে গিয়েছে। আরও একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন। রুমা, তুমি যেরকম জানাচ্ছিলে যে কমিশন সূত্রে এটা বলা হয়নি যে কি কারণে এই নতুন তারিখ ঘোষণা করা হলো বা এই তারিখ পিছিয়ে গেল, কিন্তু গত কয়েক সপ্তাহে এটা দেখা যাচ্ছিল যে কয়েক লক্ষ ফর্ম সংগ্রহ করা যায়নি, ডিজিটাইজেশন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এটা কি একটা বড় কারণ হতে পারে? একদমই তাই, এটাই বড় কারণ, এরকমটাই মনে হচ্ছে। এবং সব থেকে আগে বলে রাখি যে যেমন খসড়া তালিকা প্রকাশের দিনক্ষণ পাল্টে গেল, সময়সীমা 7 দিন পিছিয়ে গেল, সেরকমই ফাইনাল যে পাবলিকেশন হবে সেটাও 14ই ফেব্রুয়ারি হয়ে গেছে। 7ই ফেব্রুয়ারির জায়গায় 14ই ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশন। অর্থাৎ বুঝতে পারছো 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা। যেমন 16ই ডিসেম্বর প্রকাশ হবে, সেরকমই কিন্তু ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে। যে বারবার যেটা বলা হচ্ছিল বিএলওদের তরফে যে যেভাবে অনেকটা চাপ তারা নিচ্ছেন এবং এখনো পর্যন্ত কিন্তু কাজ শেষ হয়নি, ডিজিটাইজেশন শেষ হয়নি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরপর কিন্তু দেখা গেল নির্বাচন কমিশন কিন্তু 12 জন অবজারভারকে পাঠিয়েছে এবং তার সাথে সাথে স্পেশাল রোল অবজারভারকে পাঠিয়েছে। আজকে স্পেশাল রোল অবজারভার এবং একজন অবজারভার সি মুরুগান তিনি গেছেন, ফলতাতে গেছেন এবং সেক্ষেত্রে তারা সরজমিনে খতিয়ে দেখবেন। এবং জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন এই পদক্ষেপ কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ। বারবার বলা সত্ত্বেও যখন নির্বাচন কমিশন একের পর এক তাদের কিন্তু বলা হচ্ছিল যে চাপের মধ্যে রাখা হয়েছিল বিএলওদের যে সঙ্গে সঙ্গে তাদের কিন্তু শেষ করতে হবে, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন 9 ডিসেম্বরের জায়গায় খসড়া তালিকা প্রকাশ হচ্ছে 16 ডিসেম্বর এবং 7ই ফেব্রুয়ারির জায়গায় 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হচ্ছে।
রুমা আমাদের সঙ্গে থাকো, যে বড় খবরে আমরা রয়েছি, পিছিয়ে গিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ। 7 দিন পিছিয়ে গিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ বলে কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে। 9 ডিসেম্বরের পরিবর্তে 16 ডিসেম্বর তালিকা প্রকাশ হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। পিছিয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও 7 দিন পিছিয়ে গিয়েছে। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, অর্থাৎ 9 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল সেই তারিখ পিছিয়ে গিয়ে হচ্ছে 16ই ডিসেম্বর, অর্থাৎ 7 দিন পিছিয়ে গিয়েছে। একই সঙ্গে যারা অভিযোগ জানানোর জন্য তাদের যে সময়সীমা দেওয়া হয়েছিল সেই সময়সীমা পেছানো হয়েছে এবং সেই সূত্রেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 7ই ফেব্রুয়ারি পরিবর্তে 14ই ফেব্রুয়ারি। আরও একবার জানবো, আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, জানি নাকি বারবার প্রশ্ন উঠছিল, নির্বাচন কমিশনকে নিয়ে সকলে প্রশ্ন করছিল যে এত দ্রুত, যেমন 1 মাসের সময় দেওয়া হয়েছিল, 4 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে, কিন্তু আনঅফিসিয়ালি বলা হচ্ছিল যে 25শে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। তখন কিন্তু বারবার বিএলওরা প্রশ্ন তুলছিলেন যে তাদের কিন্তু কাজ শেষ হয়নি। এমনকি বিএলও অ্যাপ নিয়ে একাধিক সমস্যা ছিল, বারবার স্লো চলছে এবং দেখা যাচ্ছে যে তারা যখন ওটা আপলোড করছে সেক্ষেত্রে কিন্তু একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং আমরা দেখেছি সিও দপ্তরে কিন্তু বিএলও অবরোধ কমিটি তারা কিন্তু গিয়ে অবস্থান করেছে। অন্যদিকে বিএলও ঐক্যমঞ্চ প্রত্যেকে বারবার কিন্তু এসে তাদের অভিযোগের কথা বলেছে। নির্বাচন কমিশনও কিন্তু জানানো হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন অবশ্যই এই সমস্ত কিছু মাথায় রেখে, কারণ 12 জন অবজারভারকে যেমন তারা পাঠিয়েছেন, একজন স্পেশাল রোল অবজারভারকে পাঠিয়েছেন, তারাও কিন্তু সরজমিনে খতিয়ে দেখতে সমস্ত ফিল্ড ভিজিট করবেন। এবং সেক্ষেত্রে কিন্তু একদম আজকের একটা বড় বলা যেতে পারে যে বিএলওদের পক্ষে একটা জয় হলো যে তারা কিন্তু আরো সময়সীমা পাচ্ছে। এবং সেক্ষেত্রে 9 ডিসেম্বরের জায়গায় 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাচ্ছে এবং 7ই ফেব্রুয়ারির জায়গায় ফাইনাল লিস্ট হচ্ছে 14ই ফেব্রুয়ারি। অর্থাৎ বুঝতে পারছো 7 দিন পিছিয়ে দেওয়া হলো। অনেকটা কাজ, যেটুকু কাজ এমনিতেও কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল, সেক্ষেত্রে একদম লাস্ট 11th আওয়ারে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু তারা করবেন এবং সেক্ষেত্রে কিন্তু 7 দিন পিছিয়ে দেওয়া হলো। রুমা, তোমার কাছে আবারও আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরে আমরা রয়েছি, খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে গিয়েছে। 7 দিন পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা প্রকাশ বলে কমিশন জানিয়েছে। 9 ডিসেম্বরের পরিবর্তে 16ই ডিসেম্বর তালিকা প্রকাশ হবে। 7 দিন পিছিয়ে 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। রুমা, আমি এইটা জানতে চাইছি যে 7 দিন অতিরিক্ত পিছিয়ে দেওয়া হয়েছে, 9 তারিখের পরিবর্তে 16 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। কমিশন কি মনে করছে এই 7 দিনের মধ্যে প্রয়োজনীয় যাবতীয় কাজ সম্পন্ন করা সম্ভব, সেই জন্যই তারা এই দিনটা ধার্য করছেন? দেখো, এমনটাই মনে করা হচ্ছে, কারণ নির্বাচন কমিশন সমস্ত কিছুই কিন্তু তথ্য সামনে আছে যে কোথায় কতটা শেষ করা গেছে, কাজ শেষ করা গেছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেক জায়গায় কিন্তু 85, 86, অনেক জায়গায় 90% কিন্তু কাজ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কিন্তু বেশ কিছু জায়গা থেকে অভিযোগ আসছিল তারা এখনো কাজ শেষ করতে পারেননি। এবং সেক্ষেত্রে এটাও কমিশনের থেকে, সিও দপ্তর থেকে বলা হয়েছিল যে যেন যে সমস্ত বিএলওরা কাজ শেষ করে ফেলেছেন তারা যেন অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেন যারা কাজ শেষ করতে পারেননি, এমনটাও কিন্তু বলা হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও বারবার যে সিও দপ্তরের সামনে এত অবস্থান, এত বিক্ষোভ এবং বারবার যে এই বিষয়টা তুলে ধরা হচ্ছিল যে বিএলওরা কিন্তু চাপে রয়েছে এবং তারা বিএলও অ্যাপ কাজ করছে না, বিএলও অ্যাপ নিয়ে তারা নানা সমস্যা জেরবার। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ইলেকশন কমিশনের যে এই পদক্ষেপ, ইলেকশন কমিশন কিন্তু নিজের তরফ থেকে কোনোভাবেই এমনটা খামতি রাখতে চাইছে না যাতে পরবর্তীতে কেউ প্রশ্ন তোলে যে ইলেকশন কমিশনের জন্য এটা সম্ভব হয়নি। অর্থাৎ ইলেকশন কমিশন আরো সময় দিচ্ছে, 7 দিন পিছিয়ে দিয়েছে। অর্থাৎ যে কাজগুলো শেষ মুহূর্তে বাকি রয়েছে এবং যেহেতু অবজারভাররা এসছেন, স্পেশাল অবজারভাররা এসছেন, তারাও কিন্তু সরজমিনে খতিয়ে দেখবেন এবং যেহেতু প্রত্যেকটা জেলা যাবেন, কোন কোন জেলায় কি পরিস্থিতি সেটা খতিয়ে দেখবেন। অবশ্যই যেমন আজকেই যেমন স্পেশাল রোল অবজারভার এবং অবজারভার গেছেন, ফলতা গেছেন, সেখানে যেমন এখনো পর্যন্ত যা খবর রয়েছে যে যেমন পলিটিক্যাল পার্টিসদের সঙ্গে কথা বলবেন এবং সকলের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ সকলের সঙ্গে কথা বলেই কিন্তু এই বিষয়টা পরিষ্কার হয়েছে যে আরো একটু সময় পেলে বোধহয় কাজটা আরো দ্রুত এবং কাজটা আরো স্বচ্ছতার সঙ্গে আরো ভালো হতে পারতো। সেই কারণে কিন্তু ইলেকশন কমিশন আরো 7 দিন বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই এত চাপ, এত বারবার বলা সত্ত্বেও ইলেকশন কমিশনের একবার দেখা গিয়েছে তাদের কিন্তু অনড় মনোভাব, সেই অনড় মনোভাব থেকে কিন্তু তারা পিছিয়ে এলেন এবং অবশ্যই বিএলওদের পক্ষে, অর্থাৎ বিএলওদের স্বার্থে তারা কিন্তু আবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। অর্থাৎ যাবতীয় দিক বিচার বিবেচনা করে কমিশনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 9 ডিসেম্বরের পরিবর্তে 16 তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী 14ই ফেব্রুয়ারি। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশনের সূত্রে এই তথ্য জানানো হয়েছে। কিন্তু কেন এই দিনক্ষণ পরিবর্তন করা হলো সেটা এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়নি। মনে করা হচ্ছে বিএলওরা যেহেতু নানা রকম সমস্যার মধ্যে
করছিলেন, প্রবল চাপে রয়েছেন, ডিজিটাইজেশন তারা করতে পারছেন না, প্রযুক্তিগত সমস্যার মধ্যে পড়ছেন, এগুলি কাটানোর জন্যই সম্ভবত এই দিনক্ষণ বাড়ানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।